নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং জানেন যে মোহনবাগান ভার্সেস সাউথ ইউনাইটেড ম্যাচ, সেই ম্যাচের প্রতিবেদন অবশ্যই আপনারা দেখেছেন ঠিকই। মোহনবাগান কি করলো ম্যাচের আগের দিন অনুশীলনে এবং প্যানোজ লিমপ্রিস তার কি বক্তব্য এই ম্যাচটাকে নিয়ে, সেসব তো অবশ্যই আপনারা আমাদের আগের প্রতিবেদনে শুনেছেন। কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ যে সাউথ ইউনাইটেড, তাদের যদি কথা বলতে হয়, এই প্রতিবেদনটা কিন্তু তাদেরকে নিয়ে একটা স্পেশাল প্রতিবেদন। এবং আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, আমার ডান দিকে যে মাঠটা আছে, সেখানে মোহনবাগান অনুশীলন করে জেনারেলি। তার যে পিছনের মাঠটা প্র্যাকটিস গ্রাউন্ড 1, সেখানে কিন্তু সাউথ ইউনাইটেড অনুশীলন করলো এবং মোটামুটি তারা এইখানেই অনুশীলন করে যুব ভারতীতে। এবং যদি সাউথ ইউনাইটেড দলটার কথা বলতে হয়, তাহলে কি কিছু প্লেয়ার্স, অবশ্যই সাউথ ইউনাইটেড দলটা কিন্তু একটা বলতে পারেন যে বেঙ্গালুরুর লোকাল দল। তারা মূলত বেঙ্গালুরুর যে ফুটবল লিগ আছে, সেই ফুটবল লিগে কিন্তু খেলে এই দল। এবং অবশ্যই চ্যাম্পিয়ন যদি হতে পারে, তাহলে কিন্তু এই যে ব্যাঙ্গালোর ফুটবল লিগে যারা চ্যাম্পিয়ন হয়, তারা আই লিগ 3-তে প্রমোশন কিন্তু পায়। এবং সাউথ ইউনাইটেডের যদি দলটার কথা বলতে হয়, তারা চ্যাম্পিয়ন কিন্তু একবার হয়েছে বেঙ্গালুরু এই ফুটবল লিগে, কিন্তু মোটামুটি মিড টেবিল টিম আপনারা একটা বলতে পারেন। এবং ডুরান্ডে কিন্তু তাদের এটা সেকেন্ড পার্টিসিপেশন। আগের বছর আপনারা জানেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলেছিল, ইস্ট বেঙ্গলের গ্রুপে ছিল সাউথ ইউনাইটেড। এইবার কিন্তু দুই প্রধানেরই গ্রুপে আছে সাউথ ইউনাইটেড। এবং এই টিমের যদি একটা ভালো প্লেয়ারের কথা বলতে হয়, তাহলে সেটা অবশ্যই মায়াক মাহিউম দানিয়াল। আপনারা অনেকেই নাম শুনেছে দানিয়ালের। গত বছর কিন্তু অনলি ইন্ডিয়ান প্লেয়ার টু স্কোর আ হ্যাট্রিক ইন ডুরান্ড কাপ এই দানিয়েলি কিন্তু করেছেন। বেশ হট প্রসপেক্ট, 19 বছর মাত্র বয়স এই স্ট্রাইকারের। সাউথের স্ট্রাইকার, সাউথ ইন্ডিয়া থেকে তার উৎস। এবং সাউথ ইউনাইটেড এই দলেই কিন্তু মূলত তিনি খেলেছেন। তার আগে চেন্নাইয়ের যে আন্ডার 17 টিম বা চেন্নাইয়ের যে ইউথ সেট আপ, সেখানে তিনি দাপিয়ে খেলেছিলেন আরএফডিএল, তারপরে আসেন সাউথ ইউনাইটেডে। এবং এই বছর যদি কথা বলি, এই বছর আরএফডিএল এর যে ফাইনাল রাউন্ড হয়, সেখানে কিন্তু তিনি কেরল ব্লাস্টার্সে গেছিলেন লোনে। এবং সেই আরএফডিএল ফাইনালেও কিন্তু তার ফাইনালস মানে এই সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এগুলো যেগুলো হয় এই রাউন্ডে কিন্তু কেরল ব্লাস্টার্সের হয়ে তিনি খেলেছিলেন ইউথ টিমে। সেখানেও কিন্তু ডানিয়েলের গোল আছে। এবং যেমনটা বললাম যে গত বছরও কিন্তু ডুরান্ড কাপে তিনি হ্যাট্রিক করেছিলেন। এবং বেশ সুযোগ সন্ধানী এই স্ট্রাইকার, যেখানে ভারতীয় ফুটবলের স্ট্রাইকারের একটা সমস্যা চলছে, সেখানে ভালো মানের স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না। দানিয়েল কিন্তু একটা আশা বা একটা ভরসা বলতে পারেন, মাত্র 19 বছর বয়সী। এবং যত তার বয়স বাড়বে বলতে পারেন, 2 বছর 3 বছর পর কিন্তু আইএসএল ক্লাবরাও তাকে টার্গেট করবে। এটা কিন্তু একেবারে বলাই যায়। অনেক বড় টিমের কিন্তু ইউথ টিমসরাও ইতিমধ্যে ডানিয়েলকে টার্গেট করেছে এই পাস্টে। বাট আপাতত কিন্তু তিনি সাউথ ইউনাইটেডে রয়েছেন এবং এই ডুরান্ড কাপের জন্য কিন্তু তিনি কেরাল ব্লাস্টার্সে ফিরে এসেছেন সাউথ ইউনাইটেডে। তো তাকে নিয়ে কিন্তু বলতে পারেন মেন আকর্ষণটা থাকবে। এবং সাউথ ইউনাইটেডের বেস্ট প্লেয়ার এক কথায় এই দানিয়েলই কিন্তু। এবং যদি এই টিমটার কথা বলতে হয়, অবশ্যই সেটা আপনাদেরকে জানালাম। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিরম ভাবে এরা কম্পিটিশন দেবে, সেটা কিন্তু একটুখানি হলেও বলাটা টাফ। গত বছর ইস্ট বেঙ্গলের কাছে 5-0 গোলে তারা হারে। এবং বলতে পারেন যে এই টিমগুলো ডুরান্ড কাপ খেলছে ঠিকই, এবং তাদের জন্য এটা একটা এক্সপোজার টুর্নামেন্ট, যেখানে এই যে ইউথ প্লেয়াররা, শুধু ইউথ টিম না বলা ঠিক হবে না, ইউথ প্লেয়াররা খেলে, মিক্সড এজ মিড এজ প্লেয়াররা খেলে, অনেকজন প্লেয়ার আছে তারা বেশ বয়সী, তারাও খেলে। তো এই টিমের জন্য কিন্তু একটা বলতে পারেন যে ভালো অপরচুনিটি টু গেইন এক্সপিরিয়েন্স এগেনস্ট টিমস লাইক মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল। এবং আগামীকাল মোহনবাগানের বিরুদ্ধেই কিন্তু খেলতে নামছে সাউথ ইউনাইটেড এই দল। আপনারা হয়তো সকালের প্রতিবেদনটা দেখছেন বা রাতেও দেখতে পারেন। এবার সেই তুলনায় মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু নামতে চলেছে এই সাউথ ইউনাইটেডের দল। তাদের প্রথম ম্যাচে, এই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে তারা কিন্তু 2-0 গোলে জিতেছিল সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে। বাট হ্যাঁ, তারা কিন্তু মোহনবাগানকে কতটা কম্পিটিশন দিতে পারবে সেটাও একটু হলেও কনফিউজিং, বলাটা ঠিক বলা যাবে না। বাট হ্যাঁ, মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে যখন সাউথ ইউনাইটেড খেলতে নামছে, তখন কিন্তু অবশ্যই তাদের নিয়ে একটা স্টোরি করবো না, এটা কি করেই হয়। দেখা যাক সাউথ ইউনাইটেড কিরকম খেলে। এবং আমরা কথাও বলেছিলাম সাউথ ইউনাইটেডের হেড কোচের সঙ্গে, তার কি বক্তব্য এই ডুরান্ড কাপ এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে সাউথ ইউনাইটেডের মতো একটা দলের জন্য, সেটা কিরকম অবশ্যই তার মুখ থেকে শুনে নেব। কি বলছেন সাউথ ইউনাইটেড হেড কোচ, চলুন শুনে যাওয়া যাক। Coach, from your team, one striker has been the sensation, Daniel. In the last season, he has scored a hat-trick in the Durand Cup, and he has played the RFL with Kerala Blasters, and he's back with South United. So, what's the expectation from Daniel, and how he has grown as a player in this academy? See, he played RFL with us only in the final round. Only in the final rounds we have sent him to Kerala Blasters. But he's been working sharp. He's looking bright on the field. Okay, he's able to cope up with the team training. Boys are sharp, bright in the training. Okay, we are playing like national team players. Okay, foreign players, but boys are prepared with we are with young squad with talented players. We'll give our best. Okay, boys can prove, this is the platform where they can prove themselves. Okay, thank you. আপনারা যদি মাল্টি স্পোর্ট কভারেজ দেখতে চান,
বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।